ঢাকায় চলছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে গুরুত্ব পাচ্ছে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি। দুই দেশের সাম্প্রতিক কূটনীতিক টানাপোড়েন কাটিয়ে ওঠার বার্তা এই সফরে দুই দেশের তরফ থেকে দেয়া হতে পারে। এরপর বিকেল 3:30টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। এর আগে সকালে একদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে এলেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, বেলা 11টায় ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেটি শুরু হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, এখনও চলমান রয়েছে। এবং আমরা যতটুকু জানি যে এই বৈঠকে কিন্তু দুই দেশে যে পানি বণ্টন সেই বিষয়ে আলোচনা হবে, সীমান্ত হত্যা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক যে সব বাণিজ্য আছে সে বাণিজ্য যাতে স্থবির না হয়ে পড়ে সে বিষয়ে আলোচনা হবে। এবং 5 আগস্ট যে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে, তারপরে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সম্পর্কের টানাপোড়েন চলছে। কিছুটা বরফ গলানোর চেষ্টা হবে এই ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে বলে ধারণা করা হচ্ছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হবে সেটি হচ্ছে যে বাংলাদেশিদের জন্য যে ভিসা একটা ধরনের জটিলতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে অনেক মানুষ ভারতের চিকিৎসার জন্য যান, অনেকে আছেন তৃতীয় দেশের ভিসা করার জন্য ভারতে যেয়ে থাকেন। তাদের যেন এই ভিসা জরুরি ভিত্তিতে যেসব ভিসার প্রয়োজন হয় সেগুলো যেন দেওয়া হয়। অপরদিকে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন আছে সেই সব টানাপোড়েনগুলোকে কিছুটা ঘোচানোর জন্য কিন্তু এই সফরটি বেশ কার্যকর বলে অনেকে মনে করছেন। এবং আপনাদেরকে এটাও মনে করে রাখা প্রয়োজন যে দুই দেশের মধ্যে যে পট পরিবর্তনের পরে শেখ হাসিনা যখন পালিয়ে যায় 5 আগস্ট ভারতে, তারপর থেকে কিন্তু ভারতের গণমাধ্যমে ব্যাপকভাবে অপপ্রচার চলছে বাংলাদেশের বিরুদ্ধে। রিমার্স কর্নারের প্রতিবেদনে দেখা গেছে যে ভারতের 49টি গণমাধ্যম বাংলাদেশের বিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টা গতকালকে মেটার পরিচালককে বলেছেন যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে অনেকটা নস্যাৎ করে দিতে কিন্তু অনেক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সেই অপপ্রচার বন্ধের বিষয়ে কিন্তু ভারতের কাছে নিশ্চয়ই বাংলাদেশ একটি আহ্বান জানাবে। এবং এছাড়াও যে সীমান্ত হত্যা, যেমনটি আমরা দেখলাম যে গত 5 ডিসেম্বরও কিন্তু ভারত সীমান্তে অর্থাৎ পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন আনোয়ার হোসেন নামে। এই যে সীমান্ত হত্যা যেটি লাগাতার রয়েছে এবং গত 1.5 দশকে যেটি আসলে মানে ম্যাসিভ পর্যায়ে গেছে, সেই সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে কিন্তু আহ্বান জানানো হবে। সব মিলিয়ে আসলে দুই দেশের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যা কিছুই হোক না কেন প্রতিবেশী পরিবর্তন করা যায় না, সেক্ষেত্রে দুই দেশের সম্পর্ক কীভাবে স্থিতিশীল করা যায় এবং স্বাভাবিক করা যায়, যেটি আসলে 5 আগস্টের পর অস্বাভাবিক হয়ে গেছে, সেই স্বাভাবিকীকরণের জন্যই কিন্তু দুই দেশ আলোচনা করবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে। এরপরে হয়তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো পররাষ্ট্র সচিব আমাদের যখন ব্রিফ করবেন, তখন আপনাকে জানাবো। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।